আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে নিয়ে এসেছি রোদ্রে না শুকিয়ে কিভাবে আমি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করি। তো চলেন শুরু করা যায়। তো রোদ তো না থাকলে কাঁচা আম কি ঝুরি খাবো না, তা কি কখনো হয় বলেন? তো এর জন্য রোদ্রে না শুকিয়ে আমি কিভাবে কাঁচা আমের ঝুরির আচার তৈরি করি সেটাই নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে আমগুলো নিয়ে নিয়েছি। দেখেন, আমগুলো কেটে আমি প্রথমে সিলে কেটে সুন্দর মতো ধুয়ে নিয়ে নিয়েছি। এখন সেই আমগুলোকে আমি গ্রেট করে নিব, মানে একটা গ্রেট মেশিন দিয়ে সুন্দর করে আমি গ্রেট করে নিব সম্পূর্ণ আম। এখানে আমার 4টার মতো আম আছে। হ্যাঁ, 4টা আমরে আমি এখন একটা বলের মধ্যে সুন্দর করে গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। যে দেখেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে হাত দিয়ে কিচি কিচি করেও কেটে, মানে বটি দিয়ে কিচি কিচি করেও কেটে নিতে পারেন, কিন্তু গ্রেট মেশিন হলে সুন্দর আম হয়। তাই এখন সবগুলো আম আমি গ্রেট করে নিব। তো এদিকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর সম্পূর্ণ তারপর আসছি, এদিকে আমার সম্পূর্ণ আম গ্রেট করা হয়ে গেছে, মানে কিচকিচি করা হয়ে গেছে। এখন এর মধ্যে যা যা উপকরণ লাগছে সেই উপকরণ আমি দিয়ে দিব। এখন প্রথমে আমার লাগবে পেঁয়াজ। আমি এখানে আগে পেঁয়াজ এক বাটির মধ্যে পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছিলাম। দেখেন একদম কিচি কিচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমার এখানে এক বাটির মতো পেঁয়াজ আছে। হ্যাঁ, দেখেন সম্পূর্ণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সাথে দিয়েছি আমি, দেখেন, হলুদের গুঁড়া 1 চা চামচ। আমের পরিমাণ অনুযায়ী আপনারা ঝালটা অ্যাড করবেন। হ্যাঁ, আমের পরিমাণ। এখন আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন লাল মরিচের গুঁড়া দেওয়ার পর আমার যা যা লাগছে আরও আমি সব এক স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি আমি, কিন্তু আম ততটুকুই লবণ দেওয়ার চেষ্টা করবেন। সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি। হ্যাঁ, এখানে আমার 4টার মতো আম ছিল। এখন আমি এখানে কাসুন্দ দিয়ে দিলাম, পরিমাণ মতো কাসুন্দ। এখন কাসুন্দ দেওয়ার পর এখন আমি এই সবগুলো মিক্সচারটা একসাথে মিক্স করে নিব। হ্যাঁ, একটু মিক্স করে নিচ্ছি। দেখেন চামচের সাহায্যে, আপনারা যদি চান হাত দিয়েও সুন্দর করে মেখে নিতে পারেন। তো এদিকে আমার মিক্স করা হয়ে গেছে। মিক্স করা হওয়ার পর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সামনে থেকে। সম্পূর্ণ আমি মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি এখন একদিনের মতো রেখে দিব। এভাবেই রেখে দিব। একটা বড় একটা কুলার মধ্যে সুন্দর করে উপর দিয়ে সুন্দর মতো ছিটিয়ে আমি সুন্দর মতো রেখে দিব ফ্যানের নিচে। হ্যাঁ, ফ্যানের নিচে আমি এটা রেখে দেবো। আপনারা যদি চান তাহলে রৌদ্রের মধ্যে দিয়েও এটা তেলের মধ্যে রাখতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। হ্যাঁ, এখন আমি সুন্দর করে একটা পলিথিন বিছিয়ে আমি এর মধ্যে আমগুলো ছিটিয়ে দিয়ে এখন আমি ফ্যানের নিচে রেখে দিব। ফ্যানের নিচে রেখে দেওয়ার পর তারপর আমি ফিরছি। দেখেন উপর দিয়ে সুন্দর মতো আমি সাজিয়ে একবারে পুরাটা ভরিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন রাখার পর এখন দেখেন আমার আমটুক কতটুক হয়ে গেছে, এতটুকু। সেই আমটা কিন্তু এই আমটা। হ্যাঁ, আপনারা ভাবলেন এই আম আসলো কোথা থেকে? না, সেই আমটা এই আমটা আমার শুকিয়ে দেখেন ফ্যানের নিচে রাখিয়ে অল্প একটু হয়ে গেছে। হ্যাঁ, এখন এর জন্য আমার আরেক কিছু উপকরণ লাগবে। এখন এদিকে আমি 5 ফোড়ন নিয়েছি। দেখেন 5 ফোড়ন বলতে সবাই জানেন 5 ফোড়নটা কি। সেই 5 ফোড়নটা এখন আমি চুলায় টেলে আমি গুঁড়ো করে নিব। চুলায় টেলে একটু ভাজা ভাজা করে গুঁড়ো করে নিব। হ্যাঁ, এদিকে আমি ট্রেলে এই যে গুঁড়ো করে নিলাম, ব্লেন্ডার করে নেওয়ার পর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান বসে দেওয়ার পর সাথে লাগছে আমার সর্ষের তেল। সর্ষের তেল না হলে কি আচার জমে? তাই ঠিক না বলেন?
তাই এখন আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আচারটা ভালো লাগবে আর সর্ষের তেলের উপরেই ভিজা ভিজা থাকবে এই আচারটা। এখন সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে 5-6টার মতো শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি। শুকনা মরিচটা অ্যাড করার পর আমি এই শুকনা মরিচটাকে একটু টেলে নিব, একটু ভাজা ভাজা করে নিব, একটা ভালো একটা ফ্লেভার আসবে। দেখেন অনেক ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা যখন এই রেসিপিটা করবেন তখন দেখবেন শুকনা মরিচ টাললেই একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো শুকনা মরিচ টালার পর এখন আমি ওই যে আচারগুলো রেখেছিলাম, সেই আচারগুলো আমি এই সর্ষের তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিব। দেখেন আমার এই আচারে কিন্তু আমি কোনো আর মশলা অ্যাড করিনি, আগে যা মশলা অ্যাড করেছিলাম তাই। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব। দেখেন আমার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দারুণ একটা আমের আচারের রেসিপি। হ্যাঁ, এই আচারটা দিয়ে আপনারা খিচুড়ি যে কোনো ভাতের সাথে খেতেও ভালো লাগবে। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে মানে আমার জালটা কিন্তু একদম হাইটে নাই, হালকা আছে। হ্যাঁ, এখন এদিকে আমি দেখেন পরিমাণ মতো একটু চিনি অ্যাড করলাম। আগে কিন্তু আমি চিনি অ্যাড করিনি, তাই এখন আমি চিনিটা দিয়েছি, কারণ তখন চিনি দিলে পানি ছাড়তো। তাই এখন আমি চিনিটা দেওয়ার পর হালকা একটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। ভাজতে ভাজতে অল্প একটু হয়ে যাবে আর কালারটাও একবার কালো হয়ে যাবে আচারটা। দেখেন আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জ হচ্ছে আর এত দারুণ একটা ফ্লেভার আসতেছে। তো এদিকে দেখতে থাকুন। আর আমি এখনও পাঁচফোড়ন কিন্তু অ্যাড করিনি, পাঁচফোড়ন অ্যাড করবো। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা করে এদিকে দেখেন আমার কতটা তেল উঠেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে না, প্লিজ একটা করে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা শেয়ার করেন না, প্লিজ একটা করে শেয়ার করবেন। হ্যাঁ, এদিকে দেখেন আমটা আমার প্রায় হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেওয়ার পর আমি কতক্ষণ এটাকে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব, পরিবেশন করব। একটা বয়মে রেখে দিবেন, কাচের একটা ডিব্বায় রেখে দিবেন, তাহলে দেখবেন অনেক দিন সংগ্রহ করে খেতে পারবেন। আর কোনো রোদ দেওয়া লাগবে না, রোদ দেওয়া লাগবে না। হ্যাঁ, তো দেখতে থাকুন ভিডিওটা। আজকের রেসিপিটা আসলেই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তার এখনও যারা আমার রেসিপিটা দেখছেন কমেন্ট করে, প্লিজ একটা করে কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই। নতুন এক সময় নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।